আমার আজকের রেসিপি নিমকি। আর এই নিমকিটা কিন্তু আবার অনেকের কাছে কুচো বা ছোট নিমকি নামেও পরিচিত। স্পেশালি এই নিমকিটা কিন্তু চা বা কফির সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। তাই এই রকম ক্রিস্পি নিমকি থাকলে কিন্তু 1 কাপ চায়ের সঙ্গে বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। তবে এই নিমকিটাকে কিভাবে দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি ও ফুলকো বানানো যায় তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। নিমকি বানানোর জন্যে প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, স্বাদ মতো নুন ও 1 টিস্পুন কালো জিরে। এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পেশালি নিমকিতে কিন্তু একটু কালো জিরে অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে। তারপরেও আপনারা যদি কালো জিরেটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। এরপরে আমি এখানে ময়ান হিসেবে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন সাদা তেল। আর এখানে কিন্তু ময়ানটা পারফেক্ট হওয়াও খুবই ইম্পর্টেন্ট, কেননা ময়ানটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু নিমকিগুলো পারফেক্টলি ক্রিস্পি হবে না। আর ময়ানটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল অ্যাড করে একটা টাইট ডো বানিয়ে নেব। এই ডোটা বানানোর উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার নিমকিগুলো পারফেক্টলি ক্রিস্পি এবং ফুলকো হবে কিনা। তাই এখানে ডোটা পারফেক্ট হওয়াও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে এই ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু ডোটার গায়ে কোনো ধরনের কোনো আস্তরণ পড়বে না। এরপরে আমি ডোটাকে একটু সেট হওয়ার জন্যে এটাকে ঢেকে রাখছি 15 মিনিটের জন্যে। ডোটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন আমি ডোটাকে সামান্য একটু মেখে নিয়ে সমান 4 ভাগে লেচি কেটে নিচ্ছি। তাতে করে কিন্তু নিমকির শেপ দিয়ে নিতে খুব সুবিধে হবে। এবার আমি একে একে লেচিগুলোকে এভাবে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও গোল করে নেব। দেখুন, লেচিগুলোকে কিন্তু আমার গোল করে নেওয়া কমপ্লিট। এবার আমি একটা লেচি নিয়ে প্রথমে বড় একটা রুটির মতো বেলে নিচ্ছি। তবে এটাকে এমনভাবে বেলতে হবে এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এটার থিকনেসটা পারফেক্ট না হলেও কিন্তু নিমকিগুলো ঠিকঠাক মতো ফুলবে না। তাই এটার থিকনেসটা পারফেক্ট হওয়াও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আপনাদের যদি এটা বেলার সময়ে একটু আটকে ধরে সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এটাকে কিন্তু আমার বেলে নেওয়া কমপ্লিট। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে ডায়মন্ড শেপে নিমকিগুলোকে কেটে নিচ্ছি। তবে আপনারা কিন্তু চাইলে নিমকিটাকে এর থেকে সামান্য একটু ছোট বড় করে কেটেও নিতে পারেন। আর আপনারা এই কাজটা করার জন্যে পিৎজা কাটারের পরিবর্তে নাইফও ইউজ করতে পারেন। দেখুন, নিমকিগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একে একে নিমকিগুলোকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কেননা এগুলোকে বেশি হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু নিমকিগুলো পারফেক্টলি ক্রিস্পি হবে না, বরং নিমকিগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন, নিমকিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো উপরে ভেসে উঠছে এবং ফুলতেও শুরু করে দিয়েছে। মানে আমার তেলটা কিন্তু পারফেক্ট টেম্পারেচারে গরম ছিল, কেননা তেলটা পারফেক্ট টেম্পারেচারে গরম না হলেও কিন্তু নিমকিগুলো আর পারফেক্টলি তৈরি হবে না। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব পাশই পারফেক্টলি ফ্রাই হয়। এভাবে করে কিন্তু এগুলোকে মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন, নিমকিগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে।
এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই নিমকিটা বানায়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।